আল্লাহর ওলির ওরস হবে, ওখানে নারী গায়িকার কাম কি? কথা কোন কথা বলেন। আপনি উরসের মধ্যে একটা নারী গায়িকা আনলেন, ওই গায়িকা উঠে গান গাইতেছে, তার কাপড়ের কোনো আগামাতা নাই, আর কাপড় থাকলেও ধরলাম কমপ্লিট পর্দা একেবারে করে এসেছে, এরপরেও হাজার হাজার পুরুষের সামনে একজন নারী যদি উপস্থিত হয়, সেই নারী কখনো নেককার নারী হতে পারে না। যারা এগুলোকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, যারা এসব প্রোগ্রামকে প্রমোট করছেন, যারা এসব আয়োজনকে সাজাচ্ছেন, যারা এদেরকে টাকা দিয়ে গান গাওয়াচ্ছেন, হাজার হাজার যুবকের চোখের জেনা, হৃদয়ের জেনা, কল্পনার জেনার দায়িত্ব ওই কমিটিকে নিতে হবে। ঠিক কিনা জোরে বলেন তো? আমরা দেখতেছি যে ওরস, এই যে লালন শাহর ওরস হয়েছে কদিন আগে, ঠিক কিনা বলেন? ওখানে দেখলাম যে এক ব্যক্তি সাদা কাপড় পরা, তার চারপাশে অসংখ্য নারী বসে আছে, কিছুক্ষণ পর তার কদমে সিজদা মারতেছে, কদমে সিজদা মারতেছে, কয় কি করে? কয় ধ্যান করতেছে। বলে আপনারা নামাজ পড়বেন না? বলে আমাদের তো নামাজ লাগে না। এই লেভেলের ভণ্ডামি, তাও উরস। প্যান্ডেলের টেরপালে পিছনে ওই ব্যানারের মধ্যে উরস লেখা। আপনি উরস শব্দের অর্থ জানেন? উরস কেন লিখলেন সেখানে? উরস তো তার হয় যিনি হক্কানি ওলি আল্লাহ, উরস তো তার হয় যার দরবারে শরীয়ত তরিকত ঠিক আছে, উরস তো তার হয় যেখানে কোনো বেগানার জায়গা নাই। ঠিক কিনা জোরে কথা বলেন? এটা আবার কোন উরস? কি কি সরকার, কতগুলো নাম, গায়িকার নাম, বোধ সরকার আছে, ডানে বামে কয় এটা আমার মেয়ে নতুন আসতেছে মার্কেটে, এটা আমার সেজো মেয়ে, এটা আমার মেজো মেয়ে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খোদার কসম, যদি হযরত ওমরের আমল হতো, গর্দান হাত তোলে বলেন ঠিক কিনা জোরে বলেন। আজকে আহলে বাইতের কথা বলতে যাচ্ছি, আপনি অবাক হয়ে যাবেন। সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা জাহেদা আবেদা রাকিয়া সাজেদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার একটা চুল পর্যন্ত কোনো বেগানা কোনোদিন চিন্তাও করতে পারে নাই, দেখা তো দূরের কথা। যিনি ইন্তেকালের আগে নিজের গোসল নিজে করে ফেলেছেন, শুধুমাত্র কোন নারীও যেন ওনাকে গোসল করায়া ওনার শারীরিক গঠন সম্পর্কে অবগত হতে না পারে। যার পেট থেকে ইমামে হোসাইনের জন্ম হয়েছে, যার পেট থেকে ইমাম হাসানের জন্ম হয়েছে, ওই সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা আল্লাহকে বলছে, আল্লাহ, এই পৃথিবীর কোন পুরুষ আমার স্বামী আর আমার বাবা ছাড়া, আমাকে দেখে নাই আমার সন্তান ছাড়া, তোমার ফেরেশতাও যেন আমাকে না দেখে, তুমি আমার জান কবজ করতে আজরাইলকে দায়িত্ব দিও না, আমার জান তুমি কুদরতের ব্যবস্থাপনায় কবজ করো। আর আমার মা বোনেরা, এটা কি? কে সে যে নারীদেরকে একত্রিত করে? সেই মাহফিল কমিটি, সেই ওরস কমিটি, সেই এলাকার কমিটি, প্রত্যেক ব্যক্তিকে সিজদায় গিয়ে কেঁদে কেঁদে তওবা করতে হবে। যতক্ষণ আল্লাহ মাফ না করে জান্নাতে যেতে পারবে না। আচ্ছা, ওরস তাহলে কেন সাজাইলেন? ওরসের উদ্দেশ্য কি? মানুষকে জান্নাতের পথে নেওয়া, ঠিক কিনা বলেন? এরপরে 5 নম্বর ব্যক্তিটা কে জানেন? দাইয়ুস, যে তার বিবিকে মার্কেটে ছেড়ে দিয়েছে, যে তার বিবির ছবি ফেসবুকে দিয়ে দিয়েছে, যে তার বিবিকে কন্ট্রোল করতে পারে না, যে বিবির আন্ডারে চলে।
আমার মা বোনরা যদি পর্দার আড়ালে শোনেন, আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনার স্বামী জান্নাতে না যাক, জাহান্নামে যাক, এটা তো আপনি চান না, ঠিক কিনা জোরে বলেন? যদি আপনার স্বামী জান্নাতে যাক আপনি চান, তাহলে আজকে রামনগরের এই বড়, সবচেয়ে বড় মাহফিল বলা হয় এটাকে, এখানে শপথ করেন যে আজকের পর থেকে স্বামী আপনার কন্ট্রোলে থাকবে না, আপনি স্বামীর কন্ট্রোলে থাকবেন। হাত তোলে জোরে বলো, ঠিক কিনা জোরে বলো। আর যদি আপনি চান যে আপনার স্বামী জাহান্নামে যাক, তাহলে আপনি তাকে কন্ট্রোল করেন। আর এটা কেমন স্বামী যে তার বিবিকে বেপরদা চলতে অনুমতি দেয়? ঠিক কিনা জোরে বলেন না। জাহান্নামে একজন নারীর কারণে মোট 4 জন নামে যাবে। কয়জন পুরুষ? নারী কয়জন? এক নারীর কারণে 4 পুরুষ নামে যাবে। ওই নারীকে অ্যারেস্ট করা হবে, জাহান্নামের গেটে নেওয়া হবে। সে বলবে আমাকে নেওয়ার আগে আমার বাপকে ডাকেন। বাপকে ডাকা হবে। বাপ কেন? আমার বাবা আমাকে কন্ট্রোল করে নাই কেন জিজ্ঞেস করে। বাপকে অ্যারেস্ট করা হবে, বলে এবার আমার ভাইকে ডাকেন। আমার ভাই জানতো আমি কি করি না করি, কোথায় যাই, কার সাথে কথা বলি, কি করি, কার সাথে আমার সম্পর্ক, সব সে জানতো। সে আমাকে কোনোদিন বাধা দেয় নাই, আমার বিষয়ে বাপ মাকে অবগত করে নাই। এরকম বহু ভাই আছে যারা বোনকে জেনা ব্যভিচারের জন্য সাহায্য করে। ঠিক কিনা জোরে কথা বলেন না। বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যেতে সাহায্য করে। এমন অনেক বোন আছে যারা তার ভাইকে গার্লফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে গিয়ে দেখা করতে সাহায্য করে। উভয় কোন নারী আর কোন পুরুষ এমনি পালাই যেতে পারে না সংসার বাদ দিয়ে, পরিবার বাদ দিয়ে। তাদেরকে পালানোর রাস্তা করে দেয় কিছু যুবক। ঠিক আছে, তুই ওই জায়গায় দাঁড়াইস, আমি ওই জায়গায় দাঁড়াবো, আমি গাড়ি রেডি রাখবো। এই বেটা তুই কে? এই যে তারে বাপ মার থেকে আলাদা করে একটা পুরুষের লগে যাওয়ার ব্যবস্থা করে দিলি, তুই তো গোটা জিন্দেগি তার শেষ করে দিলি। ঠিক কিনা জোরে বলেন না। তাহলে প্রথম পুরুষ স্বামী, বাবা, বাবাকে ডাকো। দ্বিতীয় পুরুষ ভাইকে ডাকো, ভাই, আমার ভাই জানতো কিন্তু সে আমাকে পর্দার জন্য কড়াকড়ি করে নাই। 3 নম্বর পুরুষকে, স্বামীকে ডাকো। আমার স্বামী আমাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিত। আসে না নাই বলেন না। অনেক স্মার্ট লোক বিবিকে বন্ধুর সাথে পরিচিত করায়, তোর ভাবি। আবার বিবিকে বলে আমার বাল্যকালের বন্ধু। কিছুক্ষণ পর দেখে যে স্বামী অফিসে, বন্ধু বাড়িতে। ঠিক কিনা জোরে কথা বলেন না। এদের উচিত সত্যিকারের নারী যে আল্লাহওয়ালা নারী হবে, সে স্বামী, বাবা, সন্তান ছাড়া কোনো বেগানা পুরুষ, বন্ধু হোক, যেই হোক, ঘরের দুয়ারে আসলে বলবে যান, উনি বাসায় নাই। কথা জোরে বলেন ঠিক কিনা। মিষ্টি ভাষায় কথা বলা যাবে না। এখন কি বলে, ভাইয়া চা দেব, চিনি বেশি দেব না কম দেব? এই চিনির ভিতর দিয়া ফিফরা সেজে শয়তান ঢুকে গেছে। আমার মা বোনদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, আপনাকে যদি কেউ অসামাজিক বলে বলুক, আপনাকে যদি কেউ বলে এক ঘরে মেয়ে বলুক, আপনাকে কেউ যদি জান্ডা বলে বলুক, আপনাকে কেউ যদি রাগী বলে বলতে দেন। এরপরেও কোনো বেগানা যদি আসে তাকে ড্রয়িং রুমে বসতে দেবেন না, বলবেন ঘরে কোনো পুরুষ নাই, যান। তাহলে কবরে গেলে শান্তি পাবেন। আর যদি ঘরে একবার ঢুকতে দেন, পরে একদিন পাকঘরে ঢুকতে দিতে হবে। ড্রয়িং রুম থেকে পাকঘরে যাওয়া খুব দ্রুত, বিজলির মতো। আল্লাহ ক্ষমা করুক। বাংলাদেশে এমন পরিবার আমি চিনি যারা কোনোদিন দেবর ভাবিকে দেখে নাই।
যদি বলেন আমি বলতে পারি, নাম বলতে পারি। আমাদের জামিয়ার আরবি প্রভাষক আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রিজভী, ওনার 7 ভাই, কোনদিন আজ পর্যন্ত এক ভাইয়ের বিবিকে আরেক ভাই দেখে নাই। এখন তো ভাবি আর দেবর, হায় হায়, আল্লাহ, ভাবির ফুল দায়িত্ব দেবরের হাতে। ডাক্তারের কাছে নিয়ে যায় দেবর, মাস্টারের কাছে নিয়ে যায় দেবর, কাপড়ের দোকানে নিয়ে যায় দেবর। আমার নবী বলেছেন আল হামুয়া আল মউত, দেবর হলো মৃত্যুর মতো, মৃত্যুর মতো, মৃত্যুর মতো। দেবর হলো ভাবির জন্য মৃত্যু, ভাবি হলো দেবরের জন্য মৃত্যু। দেবর আর ভাবি যদি এক ঘরে থাকে, দুজনের মাঝখানে পর্দা থাকবে, পর্দা, পর্দা, পর্দা। এখন দেবরের কুলে ভাবি, ভাবির কুলে দেবর। ঠিক কিনা জোরে কথা বলেন না? নষ্ট, হারাম, নিষেধ। ইসলাম এটাকে সাপোর্ট করে নাই, পারবেন না করতে এটা। তাহলে দেবর ভাবে যদি এমন কড়াকড়ি ইসলাম করে, তুমি যে মেলায় গিয়ে ওই মেয়ের সাথে বসে বসে ফুসকা খাইতেছ, যার সাথে তোমার এখনো বিয়ে তো দূরের থাক, কিছুই হয়নি, তুমি তাকে মোহাব্বত করে প্রেমের নামে জেনা করছো। ঠিক কিনা জোরে কথা বলেন? এই এলাকার উপরে যত মাহফিল করেন, এরকম 1 কোটি মাহফিল করেন, রহমত তখন আসবে যখন এই এলাকার যুবক যুবতী একে অপর থেকে কোটি কোটি মাইল দূরে থাকবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক বন্ধ হবে, মা বোনেরা পর্দা করবে, পুরুষরাও পর্দা করবে। ঠিক কিনা জোরে কথা বলেন? দাইয়ুস, কিরে জোরে বলেন কি? দাইয়ুস, দাইয়ুস জান্নাতের খুশবু পাবে না যার বিবি স্বামীকে কন্ট্রোল করে। এরপরে 6 নম্বর সাহিবুল আতরাবা। আহারে, বাদ্য বাজানাওয়ালা। জি আছে তো, আছে, মারাত্মক ভাবে আছে কিন্তু। ঠিক কিনা বলেন? বাজায়া বাজায়া আলতু ফালতু আউল বাউল কোরআনের হাদিসের অপব্যাখ্যা করে। ঠিক কিনা জোরে কথা বলেন? হক কথা কেন বলেন না আপনারা? সরল মনা গ্রামের কৃষক খেটে খাওয়া মানুষদেরকে উল্টা পাল্টা বিভিন্ন আজে বাজে কথা বলে বলে তাদেরকে পথভ্রষ্ট করে। এরকম আউল বাউল ফাউল যারা বাদ্যযন্ত্র বাজিয়ে বাজিয়ে মানুষের ঈমান হরণ করছে, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, উযু নাই। ঠিক কিনা জোরে কথা বলেন? এসব বাদ্য বাজানেওয়ালা সাহিবুল আতরাবা, তাদেরকে তওবা করতে হবে। তওবা, 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 তওবা করতে হবে। তওবা মানে কি? তওবা করবো না, কালকে আবার করলাম, করবো না, আবার করলাম, এরকম তওবা না। তওবা মানে গরুর দুধের বাট থেকে দুধ দহন করলে যেভাবে সেই দুধ আর কোনোদিন প্রবেশ করানো যাবে না, সেইভাবে তওবা করতে হবে, গুনাহ থেকে ফেরত আসতে হবে। এরপরে সাহিবুল কুবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, যারা বাদ্য বাজানা বানায়, ফ্যাক্টরির মালিক, যেই ফ্যাক্টরিতে বানানো হয়, তোমরা বাজাইও না, আছে না? এই যেগুলো বানায়, গিটার যারা বানায়, পিয়ানো যারা বানায়, ঠিক কিনা কথা জোরে বলেন না? ওই আমাদের চিটাঙের একটা, চিটাঙ্গে ভাষায় একজনে গাইছিল, সামনে হলো তরকারির ডেক, ডানে হলো বাতের ডেক, ফিসে হলো কি বলেন না সেনি, এদিকে মাতুল, এদিকে বড় একটা কি ফুং ঠাং ফুং ফাং, সাথে সাথে ওইগুলো সব ঘুম থেকে উঠে যাবে মুহূর্তের ভিতরে।
এরকম একটা যদি 10 মিনিট এখানে আসে, এখন 3 মিনিট আসলে হবে, 3 মিনিট দেখবেন পুরো মাঠ মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। এগুলো যারা বানায় এদেরকে সাহেবুল কুবা বলা হয়। এদেরকে তওবা করা ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ। আমাদের দেশে আবার এরকম ফ্যাক্টরি মালিকও মসজিদে টাকা দেয়। জি বলতেছেন না কেন? বলেন না ভাইয়া, দেয় না? ওনার ফ্যাক্টরি কি গাছের না বাঁশের না তবলার না ঢুলের না গিটারের না 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 কিসের 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 দেখে না। আমি দিলাম 1 টন রড, মসজিদ কমিটিও মাশাআল্লাহ দেন, লই ফেলাইছেন। দেখতে হবে টাকাটা কোত্থেকে এসেছে, ঠিক কিনা? কথা জোরে বলেন। এরা জাহান্নামী। এরপরে জানিম, যার সন্তান, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর শানে বেয়াদবি করে, ঠিক কিনা বলেন না? যারা ওলি আল্লাহর শানে বেয়াদবি করে, যারা আলেম ওলামার শানে বেয়াদবি করে, তাদের জন্মের সমস্যা আছে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় নবীর গীবত, সাহাবীর গীবত, আহলে বাইতের গীবত, ওলি আল্লাহর গীবত, আলেম ওলামার গীবত, এই জানিমদেরকে তওবা ছাড়া কোনো রেহাই নাই, ঠিক কিনা? জোরে কথা বলেন। তওবা করতে হবে। আমি বলি নাই, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, আমার নবীর হাদিস। আল্লামা ইবনে হাজার আসকালানী তার মুনাব্বিহাত কিতাবের সর্বশেষ 10 নম্বর ব্যক্তি হলো আকুল ওয়ালিদাইন, বাবা মার অবাধ্য সন্তান। বাবা মার অবাধ্য সন্তান, যে বাবার দিকে দৌড় মারে, মায়ের দিকে তেড়ে যায়, বড় গলায় কথা বলে, তাদেরকে অপমান করে, অপদস্থ করে, বিয়ের পরে বউয়ের কথায় উঠে আর বসে, তাদেরকে ঠিক মতো ভরণ পোষণ দেয় না। এই ব্যক্তির কোনো লাইলাতুল কদর নাই, এই ব্যক্তির কোনো লাইলাতুল বরাত নাই, লাইলাতুল মেরাজ নাই, জুমার রাত নাই, রজবের প্রথম রাত নাই, পৃথিবীতে তার দোয়া কবুলের কোনো রাত নাই। আগে বাপ মাকে রাজি করার পরে তারপর দোয়া। কথা জোরে কোন, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। জোরে বলেন। ওই যে 7টা লাইন আমি নাকি বৌরবী হুজুরের বাড়িতে বলেছিলাম, ওখান থেকে একটা লাইন শুধু বলি। ওই 7 লাইন যে লেখা ছিল, তার মধ্যে একটা লাইন ছিল যে আজিবতু লিমান আরিফাল মাউতা ওয়া হুয়া ইয়াদহাকু। আমি তাজ্জুব হয়ে যাই যে মৃত্যুকে চিনে কিন্তু সে কিভাবে হাসে, ঠিক কিনা বলো? মাহফিলে হাসতেছো, মেলায় হাসতেছো, রাস্তায় হাসতেছো, বৈঠকখানায় হাসতেছো, রাস্তার ধারে হাসতেছো, কিলকিল করে হাসতেছো, কাক কাক করে হাসতেছো, বড় আওয়াজে হাসতেছো, সারাক্ষণ হাসি 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 হাসি। ওই এতিমের বাপ 2 এতিমকে যেই সম্পদ দিয়ে গেছে, ওখানে প্রথম লাইন লেখা ছিল, পুত্রে আমি তো অবাক যে মৃত্যুকে চিনে সে কিভাবে হাসে। যে ব্যক্তি কাফন দেখেছে, যে ব্যক্তি দাফন করতে দেখেছে, যে ব্যক্তি লাশ গোসল করাতে দেখেছে, যে ব্যক্তি লাশের উপর বাঁশের বেড়া দিয়ে মাটি দিতে দেখেছে, সে কোনোদিন হাসতে পারে না। আপনি একবার ভাবেন, এই 40 বছর ধরে এই মাহফিল হচ্ছে, 40 বছর ধরে কেউ না কেউ কবরস্থানে চলে গেছে। কালকে আমি, পরশু আপনি, তরশু উনি চলে যাব। আমরা মেলায়ও হাসি, খেলায়ও হাসি, আমরা টেলিভিশনের সামনেও হাসি, মোবাইলের সামনেও হাসি, মোটরসাইকেল নিয়েও হাসি, মাহফিলে এসেও আবার হাসতেছি। যারা মাহফিলে এসে হাসে, যারা মসজিদের ভেতরে হাসে, যারা জুমার দিন জুমার নামাজ পড়ে বের হয়ে হাসে, শুধু হাসে আর হাসে, তারা শুধু কাঁদবে, শুধু কাঁদবে, শুধু কাঁদবে।
আমার নবী বলেছেন, আল্লাহ দুইটা সুখ আর দুইটা দুঃখ কোনোদিন এক করবে না। যারা এখানে হাসবে তারা অবশ্যই ওখানে কাঁদবে, যারা এখানে কাঁদবে তারা অবশ্যই ওখানে হাসবে। এজন্য আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, তওবা করুন। মনে করবেন যে শেষ সুযোগ আজকে রাত্রে। সবাই আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদেরকে কবরের সামান জোগাড় করার তৌফিক দাও, আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দাও, সত্য বলার তৌফিক দাও, নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ কবুল করুক, আমিন। জোরে বলেন। 7 লাইনের প্রথম লাইন হলো, আজিবতু লিমান আরিফাল মাউত ওয়া হুয়া ইয়াদহাকু। আমি তাজ্জুব হয়ে যাই যে মৃত্যুকে চিনলো কিন্তু সে কিভাবে হাসলো। তার মানে যারা মৃত্যুকে চিনে তারা শুধু শুধু হাসে না, ঠিক কিনা বলেন না? যারা সারাক্ষণ হাসে তারা মূলত মৃত্যু কি জিনিস এখনো জানে না। 1। 2 নম্বর লাইন, আজিবতু লিমান আরিফাল দুনিয়া ফানিয়াতুন হুয়া ইয়ারগাবু ফিহা। আমি তাজ্জুব যে জানে যে দুনিয়া শেষ হয়ে যাবে। দুনিয়া কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আয় ভাই, এতিমের বাপ 2 সন্তানের জন্য 7টা নসিহত করে গেছেন। সেকেন্ড নসিহত ছিল, যে জানে দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সে কেন দুনিয়া দুনিয়া করে? সে কেন সুদ খায়? সে কেন ঘুষ খায়? সে কেন ব্রিজের টাকা খেয়ে ফেলে? সে কেন রাস্তার টাকা খেয়ে ফেলে? সে কেন মাহফিলের টাকা খেয়ে ফেলে? সে কেন ভাইয়ের সম্পদ খায়? সে কেন বোনের সম্পদ খায়? সে কেন মানুষের গাছের ফল খায়? সে কেন মানুষের জমি দখল করে? দুনিয়া তো শেষ হয়ে যাবে। বাবা বলে গেছে, ফুত, যেদিন তোরা মৃত্যু চিনে ফেলবি সেদিন থেকে আর হাসবি না। যেদিন থেকে তোরা জেনে যাবি যে দুনিয়া ফানা হয়ে যাবে, সেদিন থেকে আর দুনিয়ার পিছে পাগলামি করবি না। 3। আজিবতু লিমান আরিফা আন্নাল উমুরা বিল আকদারি ওয়া হুয়া ইয়াগতাম্মু লিল ফাওয়াত। বলে আমি তাজ্জুব যে জানে সবকিছু নসিবের উপরে ডিপেন্ডেন্ট, তকদিরে যা আছে তা হবে, সে কেন তাহলে হারানো বস্তু নিয়ে আফসোস করে? অনেক যুবক পাবেন, ওই মেয়ের বিয়ে হয়ে গেছে, সে হাত। অনেক যুবক পাবেন, অনেক যুবতী পাবেন, ওই ছেলে বিয়ে করে ফেলেছে, ওই মেয়ে আছে। কত বড় মূর্খ, বর্বর, জাহেল, অজ্ঞ। অনেক যুবক পাবেন ব্যবসা লস হয়েছে, চাচ্ছে। অনেক যুবক পাবেন সন্তান পরীক্ষায় খারাপ করেছে, একেবারে মনে মনে চেষ্টা করতেছে সন্তানকে বোধহয় ফেলবে। আরে ভাই, ব্যবসা লস হয়েছে, আবার লাভ হবে। সন্তান এবার পাশ করে নাই, আগামীবার পাশ করবে। তুমি ব্যাককলের মতো কেন হাই হুতাশ করছো? বলছে, পুত্রে, যেদিন তোরা জানতে পারবি দুনিয়ার সবকিছু তকদিরের উপরে ডিপেন্ড করে, সেদিন থেকে তোরা আর হারানো বস্তু নিয়ে আফসোস করবি না। অনেকে ঘুমাইতে পারে না, আমার দোকান, হায়রে আমার বাড়ি, হায়রে আমার জমি, হায়রে আমার অমুক, হায়রে আমার চেয়ার। ঠিক কিনা বলো না? হায়রে আমার ক্ষমতা,
হাই রে আমার পাওয়ার, এই করতে করতে স্ট্রোক করে ফেলতেছে। আরে বোকা, এগিয়ে যাও, এগিয়ে যাও, ঠিক কিনা জোরে বলেন না। পৃথিবীতে এমন এমন ব্যবসায়ীকে আমি চিনি, সম্পূর্ণ ফকির হয়ে আবার উঠে গেছে, আবার উঠে গেছে, আবার ফকির, আবার উঠেছে, আবার ফকির, আবার উঠেছে। তুলতে পারে কে? নামাতে পারে কে? এ প্লাস দিতে পারে কে? ফেল করে দিতে পারে কে? বাস, যখনই কিছু হারিয়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এতটুকু সাফিসিয়েন্ট। আমার এক বন্ধু মুফতি একটা মাদ্রাসার, ওনার এক বাচ্চা হাসপাতালে মারা গেছে, ছেলে সন্তান। আমি ওনাকে ফোন দিলাম, দোস্ত কি ব্যাপার? বলে আলহামদুলিল্লাহ, আমার সন্তান আল্লাহ নিয়ে গেছে। একজন আলেমের কথার স্টাইল দেখুন। আর আমরা হইলে পুত্রে, কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। কি হইল আমারে, আমার মা বোনেরা করে কি করে না, কথা বলেন না। নিষেধ, দেওয়ার মালিকও উনি, নেওয়ার মালিকও উনি। তাহলে এক নম্বর হলো, যে মৃত্যু চিনবে সে হাসবে না। মানবেন তো আজকে থেকে? যে কবর চিনে সে হাসে না, যে কাফন চিনে সে হাসে না, যে দাফন বুঝে সে হাসে না। দুই নম্বর হলো, যে জানে দুনিয়া শেষ হয়ে যাবে সে পাগল মতো দুনিয়ার পিছে আর ঘুরে না। তিন নম্বর হলো, যে জানে নসিবে যা আছে তাই হবে, সে হারানো বস্তু নিয়ে আর পিছনে তাকায় না। তিনটা শেষ। চার, আজিবতু লিমান আরিফাল হিসাবা ওয়া হুয়া ইয়াজমাউল মাল, যে জানে হাসরের দিন এক আনার হিসাব দিতে হবে, সে টাকা জমায় না, কামায় দিয়ে দেয়, কামায় দিয়ে দেয়, কামায় দিয়ে দেয়, জমায় না, জমায় না, জমায় না। বলে ফুত, যেদিন তোরা জানতে পারবি হাসরের মাঠে প্রত্যেকটা পাই পাই টাকার হিসাব দিতে হবে, সেদিন থেকে আর টাকা জমাবি না। অনেক মানুষ দেখবেন যে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা রেখে মরে গেছে, কবরে যাওয়ার পরে শুধু কবর থেকে বলছে, ইস, 1 লাখ টাকা যদি রামনগরের মসজিদে দিয়ে আসতাম, 50,000 টাকা যদি ওই এতিমখানায় দিয়ে আসতাম, 100 টাকার একটা পানির কলও যদি দিয়ে আসতাম উজুখানায়, প্লাস্টিকের 150 টাকার কল, তাহলে ওটা দিয়ে উজু করতো আর আমার কবরের সওয়াব আসতো। 4 গেছে। 5, আজিবতু লিমান আরিফান নারা ওয়া হুয়া ইয়াজনিবু, আহারে আল্লাহ, বলেছিলাম একটা লাইন কাফি জীবন শেষ করে ফেলা, জীবন পাল্টে যাওয়ার জন্য এই 7 লাইনের এক লাইন কাফি। বলছে, যে আগুন চিনে, কি চিনে? যে আগুন চিনে সে গুনাহ কিভাবে করে? আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নারীরা কতটুকু পর্দা করবে? আমার নবী বলেন, যতটুকু আগুন থেকে বাঁচাতে চায়। কতটুকু শরীর ঢাকবে? যতটুকু শরীর আগুন থেকে বাঁচাতে চায়, ততটুকু যেন ঢেকে ফেলে। তুমি যদি আগুন ছিল, তুমি আগে ম্যাচ ধরিয়ে হাতে এভাবে আগুন দিয়ে দেখিও, যদি ব্যথা পাও জুয়া ছেড়ে দাও, যদি হাত পুড়ে যায় মদ ছেড়ে দাও, যদি হাত পুড়ে যায় ইয়াবা ছেড়ে দাও, যদি হাত পুড়ে যায় গাঁজা ছেড়ে দাও, যদি হাত পুড়ে যায় অনলাইন জুয়া ছেড়ে দাও, যদি হাত পুড়ে যায় ওই বেগানা নারীকে এখন ছেড়ে দিয়ে তার মোবাইল সিম ভেঙে নদীতে ফেলে দাও। হাত তোলে বলো ঠিক কিনা? কি সুন্দর কথা বলে গেছে এতিমের বাপ। ফুত, যেদিন আগুনে পুরার কষ্ট পাবি, বুঝবি, আগুন চিনে ফেলবি, সেদিন থেকে আর কোনো গুনাহ করিস না। আপনি কি একের পর এক যে আগুন ধরতেছে দেশে,
বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায় যে আগুন ধরে যাচ্ছে, আপনি কি মনে করেছেন আগুন মানুষ ধরাচ্ছে? আর আগুন কি এত সহজ জিনিস? আগুন ধরে কখন জানেন? 70টা গুনাহ যখন এক জায়গায় হয়ে যায় তখন ওখানে আগুন লেগে যায়, ওই আগুন আর কেউ নিভাতে পারে না। এরপরে 6 নম্বর, প্লিজ, যাদের ঘরে এসি নাই, কথা কয় না, অনেক আফসোস না? ইস, যদি একটা এসি লাগাইতে পারতাম। যাদের ঘরে ফ্রিজ নাই, অনেক আফসোস, ইস, একটা ফ্রিজ থাকতো তাহলে একটু ঠান্ডা পানি খেতে পারতাম। যাদের ঘরে দামি গাড়ি নাই, ইস, একটা নতুন কাঠ থাকতো, শীতকালে গরম বাতাস খেতাম। এই আফসোস করবেন না। বলে আজিবতু আল্লাহ লিমান আরিফাল জান্নাতা ইয়াকিনান ওয়া হুয়া ইস্তারিহু বিদ-দুনিয়া। যে জান্নাতের নিয়ামতের কথা জানে, সে আবার দুনিয়ার আরাম কেন খুঁজে? ঠিক কিনা? জোরে কথা বলেন না। বলছে ও ফুত, তুই যেদিন জান্নাতের নিয়ামতের কথা জেনে যাবি, জান্নাতের খুশবু, জান্নাতের হুর, জান্নাতের বিছানা, জান্নাতের বাতাস, জান্নাতের শরাব, জান্নাতের দুধ, জান্নাতের মধু, এগুলো সম্পর্কে জানবি, সেদিন থেকে তুই আর দুনিয়ার আরাম আয়েশ নিয়ে আফসোস করিস না। এরপরে বলে আজিবতু লিমান আরিফাল্লাহ ইয়াকিনান ওয়া হুয়া ইয়াসকুরু গায়রাহু। আমি তাজ্জুব, যে আল্লাহকে চিনে কিন্তু সে বান্দার পিছে পিছে রিজিকের জন্য ঘুরে। আছে না? এই ভাইয়ের সাথে ছবি তুলবো না এই ভাইয়ের সাথে তুলবো, নমিনেশন ইনি পাবে না ইনি পাবে? ছবি থাকলে তো কাম হয়ে যাইব। আরে আল্লাহ, তুই জুমার নামাজ না পড়ে চলে এলি আর নেতার লগে একটা ছবি তোলার জন্য 3 ঘন্টা টাইম দিলি, লাথি খাইলি, ধাক্কা দিয়ে বের করে দিল, আবার গেলি তোলার জন্য, এই ছবি দেখাইয়া ওদিকে ওটা নিবি, সেদিকে সেটা নিবি না রে। আল্লাহর ওলিরা যা নিত আল্লাহর থেকে নিত। রিজিকের মালিক কে? রিজিক খাওয়াই কে? পিঁপড়ার রিজিক কে দেয়? সমস্ত কীট পতঙ্গ পশু পাখি রিজিক কে দেয়? আল্লাহ। সর্বশেষ 7 নম্বর লাইন, আজিবতু লিমান আরিফাশ শায়তানা আদুওয়ান ফাআতাহু। যে ব্যক্তি শয়তানকে চিনে, এর পরেও কেন, কিভাবে সে শয়তানের আনুগত্য করে? ঠিক কিনা বলেন? আসুন আমরা আজকে থেকে মৃত্যুকে চিনব, হাসি ছেড়ে দেব। দুনিয়া শেষ হয়ে গেছে জানবো, দুনিয়ার পিছে ঘুরবো না। ঠিক কিনা বলেন? তকদির সম্পর্কে জানবো, হারানো বস্তু নিয়ে আফসোস করব না। জান্নাত সম্পর্কে জানবো, ঘরে কোনো দামি এসি, ফ্যান, লাইট, টেবিল, ফ্যান, এই সেই না থাকলে আফসোস করব না। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহকে চিনবো, বান্দার পিছে ঘুরবো না। শয়তানকে চিনবো, তার আনুগত্য করব না। আগুনকে চিনবো, আর কোনো গুনাহ করব না। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক।